হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলেই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আর বাইরে বা কোথাও গিয়ে ভিডিওটা শুরু করলাম না। আজকে ওই যে থালটা মেজে নিয়েছে আর এখন ধুয়ে নিচ্ছি, তখন থেকেই আর কি স্টার্ট করলাম ভিডিওটা। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। যেহেতু আজকে একটু তাড়ার মধ্যে আছি, আজকে আছে আমার কাকুর মেয়ের অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনে যাবো দেখে সকাল সকাল কাজগুলো সারার চেষ্টা করছি। তো অন্নপ্রাশন যেতে তবুও যে 2টা পার হয়ে যাবে, তো ভাবছি মামামের স্কুলটা কেন মিস চাই। তো ভাবলাম মামামকে স্কুলে পাঠিয়ে দিই। আর আমার বাবার বাড়ির পাশেই যেহেতু স্কুল, তো ভাবলাম ওইদিকে মামামকে স্কুল পাঠিয়ে দিয়ে, মানে ওর জেম্মার সঙ্গে আমার যা যাবে স্কুলে, তো ওর সঙ্গে পাঠিয়ে দিয়ে পরে আমি রেডি হয়ে যখন ছুটি হবে তখন ওকে ওই দিক দিয়ে নিয়ে বাবার বাড়িতে চলে যাব। বাড়িতে তো বেশি একটা শ্যুট করা হয়নি, ওই সকালবেলা চার একটু শ্যুট করেছি মিনি ব্লগের জন্য, মানে লং ভিডিওর জন্য কোনো কিছু শ্যুটেই করতে পারিনি। ভেবেছিলাম যে অন্নপ্রাশন বাড়িতে গিয়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বা শ্যুট করব, তবে আমি না মানুষের সামনে এখনও ক্যামেরা নিয়ে এদিক সেদিক ঘুরতে এতটাই লজ্জা পাই যে কোনো কিছু আমি শেয়ারই করতে পারিনি। আর আজকের ভিডিওটা এর জন্য আমার অনেকটাই আর কি ছোট হয়ে গিয়েছে। যদিও বা আমাদের এদিকে বেশি একটা মানুষ মানে ভিডিও করে না, ভিডিও করলেও ওই লং ভিডিও করে না, একটুখানি করে ওই ফেসবুকে দেওয়ার জন্য। তবে যখন তুমি এই যে ক্যামেরা নিয়ে সামনে এদিক সেদিক ঘুরবে, তখন দেখবে ফোকাসটা তোমার দিকেই কিন্তু সবাই তাকিয়ে থাকে, যে কি করছি না করছি সবাই কিন্তু তোমার দিকেই তাকায়। তার জন্য তখন আর আমি কোনো ভিডিওই করতে পারিনি। তবে যাই হোক, যতটুকু করেছি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এদিকে বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিয়ে এদিকে আমি গুছিয়ে রেখে দিয়ে দিলাম ঝুড়ির মধ্যে। তারপরে একটু গ্যাসটা মুছে নিয়ে নিলাম, সেদ্ধ ভাত রান্না করে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছে আমি ওই যে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। তো এখন দুপুর টাইম হয়ে গিয়েছে আর মামামের স্কুলের টাইমও হয়ে গিয়েছে। তো তার জন্য এই যে এখনই চলে যাচ্ছে। আর স্কুল থেকে বাড়িতে আসলে পরে এখন যেতেও পারবো না, অনেকটাই আর কি লেট হয়ে যাবে। তার মধ্যে সকালবেলা থেকে এতবার ফোন করছিল কাকু যে কখন আসবে, আমাকে বলছিল আগের দিনেই যেতে। তো আমি বলছিলাম কি আগের দিন যদি যাই মামাম স্কুলটা, ওখানে গেলে এমনিতেও তো বই পড়তে চায় না, তার মধ্যে স্কুলেও যেতে যাবে না, যেহেতু পরীক্ষা আবারও কিন্তু মামামের মানে সামনে এসে গিয়েছে আর এখন স্কুল মিস করাই যাবে না। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িও আর কি বেশি একটা দূরে না, ওই 10 টাকার ভাড়া দিয়ে টোটো থেকে নেমে একটু হেঁটে যেতে হয়। তো যাই হোক, এইটুকু ভিডিও করেছিল ভাই, আমি ছিলাম বাড়িতে, কারণ মামামকে স্কুল থেকে নিয়ে গিয়ে স্নান করাচ্ছিলাম, খাওয়াচ্ছিলাম। আর এইদিকে আমি মিষ্টি এনে দিয়েই চলে গিয়েছিলাম দেখা করেই। তো এইখানে এই যে ঠাম্মা ঠাকুরদাদা, মানে বনু ঠাকুরদাদা আর যে ঠাম্মা আর ওই যে ওর দিদুন, ওনাকে দিয়ে দিচ্ছে দান। সবাই তখন অন্নপ্রাশন করছিল ওখানে, আর আমি দেখতেই পাইনি অন্নপ্রাশন। তো ভাইকে বলেছিলাম যে একটু শেয়ার করে নিয়ে আয় ভিডিও, ও কোনো কিছুই আর শেয়ার করেনি, ওই যে ওইখানে ধরেই আছে। আর কোনো কিছু মানে গেটে কোনো বা কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তাই অতটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আমরা জল ভরে চলে এসেছি এখন বাড়িতে। এখন বাজে কটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মোবাইলে। এখন বাজে 9:42 আর কি, 9:45টার কাছাকাছি। তো এখন যাব আমরা আর কি অন্নপ্রাশন বাড়িতে যাব এখন। আর আমি নিয়ে এসেছি এই যে আমার বোনের জন্য একটা হাত পাতা আর কি, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই হাত পাতাটা নিয়ে এসেছি। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা হবে। যেহেতু বর্ষার দিন, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি জল ভরতে বেরিয়ে পড়েছিলাম। তবু আকাশটা মেঘ করছিল, তবে কিন্তু বৃষ্টি হয়নি। তো এখন এই যে সন্ধ্যার টাইমে চলে এসেছে। মামাম এই যে এখানে ওর বোনুর সঙ্গে ও নাচবে দেখে রেডি হয়ে গিয়েছে। আর এই বাজানদারগুলো তো আগে মোবাইলেই দেখেছিলাম, আজকে ফাইনালি চোখের সামনেও দেখলাম। এত সুন্দর বাজায়, মানে এমন কোনো গান নেই যে ওনারা বাজাতে পারে না, মানে খুব সুন্দর বাজায়। তো যাই হোক, ওনারা ওখানে বসে বসে এখন বাজাচ্ছে। আর ওনাদের কন্ট্রাক্ট করা হয়েছে আমাদের যে সকাল 11টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। যখন 12টা বেজে যাবে তারপর ওনারা বাড়ি যেতে পারবে, তার আগে যাবে না ওনারা। আমার ওইদিকে খেতে বসেছে, এখন আমি মামামকে এখানে পাহারা দিচ্ছি, তারপরে মামামকে ওনারা এসে পাহারা দিবে, তারপরে আমি আর কি খেতে যাব। বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয়, কারণ এদিক সেদিক ছোটাছুটি করে, তার জন্য ওনাদেরকে পাহারা দিতে আসছে।